১৬তম দিন শেষে চিত্রনায়ক আমিন খান ও পপির ফিল্মি ক্যারিয়ারের শেষ সিনেমা ডাইরেক্ট অ্যাটাকের ঢালিউড বক্স অফিসে কতই বা হলো নেট কালেকশন। মূলত সেটা নিয়েই আমাদের এখনকার আয়োজন। সো লেটস গো টু দ্য মেন টপিক। বাংলা চলচ্চিত্রের সারা জাগানো সুপারস্টার আমিন খান ও পপি জুটি বেঁধে ১৪টি সিনেমায় অভিনয় করেছেন। অ্যান্ড ইন্টারেস্টিং পার্ট হলো দুই একটি মুভি বাদে বাকি সবগুলো মুভির প্রডিউসার লাভের মুখ দেখতে সক্ষম হয়েছেন। ঢালিউডের এই সফল জুটি অনেকদিন ধরে সিনে পর্দায় অনুপস্থিত থাকার দরুন এই জুটির শেষ সিনেমা ডাইরেক্ট অ্যাটাকের পরিচালক জনাব সাদিক সিদ্দিকী মিডিয়ার সামনে যতই ফুলিয়ে ফালিয়ে জোর গলায় বলুক না কেন, তিনি কনফিডেন্ট ছিলেন যে তার এই মুভি হিট করবেই। কিন্তু মনে মনে বেচারা আসলে ভয়ই পেয়েছিলেন তার এই মুভি মুক্তি দিতে। কিন্তু কথায় আছে, যার হয় তার 18 তো হয়। আর এই কাজটি করে দেখালেন মূলত আমিন খান ও পপির ডাইহার্ড ভক্তরা। 17ই অক্টোবর মুক্তি পেয়ে আমিন খান ও পপির এই ডাইরেক্ট অ্যাটাক অলরেডি তার নামের পাশে হিট তকমা লাগিয়ে ফেলেছে। আর এখন মুভি যে কালেকশনটা করবে সেটার উপর নির্ভর করবে মুভি তার নামের পাশে সুপারহিট তকমাটা পাবে কিনা। 2 সপ্তাহ অতিবাহিত হবার পরেও মুভির কালেকশনের যে ধারা, তাতে মনে হয় না আমিন খান ও পপির এই সিনেমা বক্স অফিসের দৌড়ে এত সহজে থেমে যাবে। 14তম দিন শেষে ঢালিউড বক্স অফিসে মুভির নেট কালেকশন ছিল 63,50,000 টাকা। আর 15তম দিন ফ্রাইডে হওয়ায় মুভির কালেকশন ভালোই বৃদ্ধি পায়। আর এই দিন মুভি নেট কালেকশন তুলে আনে 2,50,000 টাকা। অন্যদিকে আজ অর্থাৎ 16তম দিনে মুভির নেট কালেকশন তুলতে যাচ্ছে আরো 2 লাখ টাকা। এবং 16তম দিন শেষে দেশীয় বক্স অফিসে আমিন খান ও পপির এই শেষ সিনেমা ডাইরেক্ট অ্যাটাকের টোটাল নেট কালেকশন গিয়ে দাঁড়িয়েছে 68 লাখ টাকাতে। দ্যাটস ইট ফর টুডে। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মুভির বক্স অফিসের কালেকশনের রিপোর্ট নিয়ে। টিল দেন টাটা অ্যান্ড বাই বাই। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।